শুরু হলো তারকেশ্বর বইমেলা 2024। বুধবার থেকে তারকেশ্বর মহাবিদ্যালয় মাঠে শুরু হলো তারকেশ্বর বইমেলা 2024। কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার উদ্যোগে চলা এই বইমেলায় এবছর দ্বিতীয় বর্ষে পা দিল। এই দিন সন্ধ্যায় বইমেলার শুভ সূচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক সিরাজুল ইসলাম ঢালি, দেশের সেনাবাহিনীর প্রাক্তন ব্রিগেডিয়ার তুষারকান্তি মুখার্জি, অধ্যক্ষ শেখ কালামউদ্দিন, অধ্যাপক সাহিত্যিক হরেন্দ্রনাথ কোলে, বিশিষ্ট ছড়াকার সুশান্ত পাড়ই, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক ডক্টর রেণুপদ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবং বইপ্রেমী মানুষ। অনুষ্ঠানে প্রারম্ভে অতিথিদের বরণের পাশাপাশি প্রদীপ প্রজ্বলন এবং বইমেলা প্রাঙ্গণের ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বইমেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রকাশনীর বুক স্টলের পাশাপাশি বিভিন্ন লোভনীয় খাবার দাবার এবং রকমারি প্রসাধনী দ্রব্যের দোকান করা হয়েছে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, চলবে 31শে ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত। বইমেলা কমিটির সভাপতি সৌরভ গাঙ্গুলি সকল বইপ্রেমী মানুষদের অনুষ্ঠানে আসার আহ্বান জানান। পাশাপাশি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধ্যাপক ডক্টর রেণুপদ ঘোষ কি বললেন এবং বইমেলায় আগত মানুষেরা সাংবাদিককে কি বললেন, চলুন একবার শুনে নেব। আজকের প্রজন্ম তারা যে মোবাইল এবং নানা রকমের অন্য ধরনের বই ছাড়া অন্য ধরনের কাজে ব্যস্ত রয়েছে, সেখান থেকে তাদের প্রয়োজনীয় সামগ্রী তারা পেয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব অস্বাভাবিক নয়। আমাদের মনে হয় যে এটাও একটা ধারা। বই চিরকাল আছে, চিরকাল থাকবে, কিন্তু এই যে নতুন ধারাটা এসেছে এটা চিরকালের নয়। বিজ্ঞান, প্রযুক্তি এগুলো ক্রমশই বদলাতে বদলাতে একদিন এমন একটা জায়গায় যাবে যে ই বুকের থেকে আমাদের এই ধরনের ছাপা বই এগুলো মর্যাদা পাবে ঘরে ঘরে, যেমন আগে পেত, বরং তার থেকে অনেক বেশি করে পাবে। এই আশাবাদ আমার মনে হয় আমাদের সকলেই, আমরা অপেক্ষা করছি এইরকম একটা সুদিন দেখে যেতে পারলে অন্তত আমাদের পক্ষে ভালো বলে মনে হবে। বলছি স্যার, বর্তমান সময়ে এই অভিভাবকদের কি বার্তা দেবেন আপনি শিক্ষক হিসাবে? হ্যাঁ, আমি অবশ্যই বলবো যে আমাদের আজকের দিনটায় ছেলে মেয়েদের লেখাপড়ার সঙ্গে সঙ্গে তাদের ক্রিয়েটিভিটির দিকে লক্ষ্য রাখা দরকার। অর্থাৎ তারা কতটা সৃষ্টি করতে পারছে যে কোনো দিকে, সেটা সঙ্গীতে হতে পারে, সেটা সাহিত্যে হতে পারে, কিংবা কোনো শিল্প মাধ্যমে, যেটাকে বলা হয় মৌলিক কিছু ভাবনা দিয়ে সাজিয়ে তোলে, যা গতানুগতিক সেরকম নয়। আমি কিন্তু ওই যারা ঝিলের ধারে বসে ওই তৈরি করছে, মাদুর তৈরি করছে, এটাকে আমি ছোট করছি। এছাড়াও আর এক ধরনের বৌদ্ধিক কাজ আছে যেগুলো হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে তৈরি করতে হয়, এবং সেটাও খুব মৌলিকভাবে। সাহিত্য সেই রকমই একটা শিল্পকলা, এবং যেগুলি বই ছাড়া এখনকার দিনে নানাভাবে প্রকাশিত হচ্ছে। আমার মনে হচ্ছে যে বই ছাড়া কিন্তু এদের অন্য গতি নেই। সুতরাং বারবার পড়া যায় বই, এটাই এর বড় সুবিধে। আমার যেটা দরকার সেটা আমি বইটি উল্টে যখন তা থেকে জানি, তখন সেটা কিন্তু একটা সামগ্রিক জ্ঞানের ব্যাপার থাকে। আমরা যখন মোবাইলে শুনি বা পড়ি, তখন কেবল যেটা জানতে চাই সেইটুকু বলি, মোবাইল আমার কাছে সেটুকুই তুলে দেবে, এর বেশি কিছু না। কিন্তু বইটা করে, বই টোটাল জিনিসটা তুলে আনে আমাদের চোখের সামনে, এবং সেখান থেকে আমি বেছে নিতে পারি আমার মনের মতো করে, এবং বারবার সেটা পারি। এই জন্যেই এটা একটা বড় দিক, এবং অভিভাবকদের এই সব দিকে ছেলে মেয়েদের যাতে প্রবণতা জাগে তার দিকে নিয়ে যাওয়া আমার মনে হয় খুব মারধর করে নয়, খুব বুঝিয়ে সুঝিয়েও নয়, নিজের আচরণ দিয়ে অভিভাবকরা যদি এটা করে তাহলে নিশ্চয়ই ছেলেরা শিখবে। ধন্যবাদ স্যার।
আপনার সন্তানকে নিয়ে, তারকেশ্বরের বুকে এরকম একটা বড় বইমেলা কতটা জরুরি বলে মনে করছেন আপনি? হ্যাঁ, বইমেলা তো খুবই একটা জরুরি বিষয়। ইদানিং দেখা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যে বই পড়ার প্রবণতা অনেকটাই কমে যাচ্ছে, মোবাইলের দিকে অনেকটাই দূর চলে যাচ্ছে। তো যে কারণে বইমেলা এই গ্রামের দিকে আমাদের করা খুবই প্রয়োজন। এই তারকেশ্বরের বুকে বইমেলা এটা প্রয়োজন একটা, যে কারণে আমি আমার বাচ্চাদের নিয়ে এসেছি এখানে। আচ্ছা, আমার বাচ্চাও এসছে এই বইমেলাতে, তাকে ঘোরাচ্ছি, দেখাচ্ছি যে দেখো এরকম বই পড়তে হবে। ইদানিং তো দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে বই পড়ার মানসিকতা একবারই কমে যাচ্ছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে খুবই একটা ভালো প্রয়াস, এটা একটা উদ্যোগপূর্ণ প্রয়াস। কোথা থেকে আসছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? আমি তারকেশ্বরের মানে কাছাকাছি বাড়ি, আমার 10 ঘরের বাড়ি। আচ্ছা, কি আসছে মানে এই তারকেশ্বরের মুখে এরকম একটা বইমেলা হয় আপনি যথেষ্ট খুশি? একদম খুশি, মানে খুবই খুশি। বইমেলার সাফল্য আমি কামনা করছি। আচ্ছা, এবং প্রতি বছর যাতে হয়, আরও বড় করে হয়, সবাই আসুক, বাচ্চারা আসুক, বড়রা আসুক, বই দেখুক, বই কিনুক, এই কামনাই আমি করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাজিদ আলম। ধন্যবাদ দাদা। সন্তানকে নিয়ে আপনি বইমেলা অনুষ্ঠানে এসেছেন, বর্তমান সময়ে এই ধরনের বইমেলা কতটা জরুরি বলে মনে করেন আপনি? হ্যাঁ, বইমেলার তো প্রয়োজন আছে, কারণ ছেলে মেয়েগুলো এখন বেশিরভাগ ক্ষেত্রে কী দেখা যায়, যখনই সময় পাচ্ছে তারা মোবাইলের মধ্যেই বসে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে ওদেরকে নিয়ে এলে কী হবে, ওরা একটু মেলার মধ্যে ঘুরবে, বই দেখবে, বা এইরকম ধরুন প্রতি বছর যখন হবে না, ওরা বলবে মা চলো চলো আমরা। তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।